খুলনায় বেসরকারি সংস্থা নবলোক কর্তৃক বাস্তবায়িত এবং ওয়াটার এইড বাংলাদেশের কারিগর ও আর্থিক সহযোগিতায় পরিচালিত ওয়াশ ফর আরবান পুর প্রকল্পের আওতায় জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়াশ বিষয়ক একটি কর্মশালা আজ সোমবার সকাল 10টায় অনুষ্ঠিত হয়। মাহফুজুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াশ কার্যক্রম বাস্তবায়নের সরকারি বেসরকারি অংশীজনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করণীয় ও সঠিক স্বাস্থ্য অভ্যাস চর্চার গুরুত্ব সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দ দিক নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব সাদিয়া আফরিন। গুণগত শিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ওয়াশ কার্যক্রম পরিচালনায় শিক্ষকদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চল। কর্মশালায় স্বাস্থ্যবিধি চর্চা পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেন জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামসুল হক। কর্মশালায় খুলনার মোট 104টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক ওয়াশ ব্যবস্থাপনা পরিচালনায় জেন্ডার ভিত্তিক বৈষম্য ঝুঁকি নিরসন, ছাত্রছাত্রীদের ঝুঁকি মুক্ত ও নিরাপদ রাখতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন জনাব সুরাইয়া সিদ্দিকা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মদ রোমানা ইয়াসমিন, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবলোক ও ওয়াটার এইডের কর্মকর্তাগণ।